৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডার হয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী উল্লাস পাল। প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি, তাই যেন প্রমাণ করলেন তিনি। অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অবশেষে ৪৪তম বিসিএসে তার পছন্দের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হলেন এই জীবনযোদ্ধা। আমার বিসিএসে যে সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে পা ফেলেছি, এজন্য আমি খুবই খুশি। শারীরিকভাবে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলেও প্রতিবন্ধকতা দমাতে পারেনি উল্লাসকে। পরিবারের সহযোগিতা আর কঠিন অধ্যাবসায় তাকে নিয়ে এসেছে সাফল্যের দ্বার প্রান্তে। যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না, কারণ সবকিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সবকিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এটা ঠিক যে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে, তো সমাজের দৃষ্টিভঙ্গি তাদের ক্ষেত্রে আসলে প্রতিকূল, অনুকূল না। সেই প্রতিকূলতার কারণে অনেকেই বেড়ে উঠতে পারছে না। উল্লাস পালের বাড়ি শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায়। মৃৎশিল্পী উত্তম কুমার পাল আর আন্না রানীর ৩ সন্তানের মধ্যে সবার বড় তিনি। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় শিশু বয়স থেকেই স্বাভাবিকভাবে হাঁটা শেখা হয়ে ওঠেনি তার। যার জন্য ও যে সামাজিকভাবে একটু চলাফেরায় অক্ষম, সেটা ওরা আমরা কখনোই বুঝতে দিই না। ওর সাময়িক সমস্যা হলে সেটা আমরা সহযোগিতা করছি, কিন্তু বুঝতে দিই না যা ও যে অন্য 10 জন স্বাভাবিক ছেলে মেয়ের মতো না, এটাও কোনোদিন বুঝতে পারে না। এবং আমরা পরিবারের আমরা দাঁড়িয়ে আছি, ওর কাকা জ্যাঠা দাঁড়িয়ে আছে না কেন বাবা, আমরা ওকে সব সময় সহযোগিতা করেছি। জন্মের পর শিশুরা যে বয়সে স্বাভাবিক নিয়মে হাঁটা শেখে, উল্লাস পাল সেভাবে হাঁটতে পারতেন না। জন্মগতভাবেই তার 2 হাত পা বাঁকা। তবে মা বাবা তার চিকিৎসার কমতি রাখেননি, চিকিৎসার জন্য ভারতেও নিয়েছিলেন তাকে। ও জন্মগতভাবেই একটু প্রতিবন্ধী হয়ে জন্ম নিচ্ছে। যখন জন্মেছে তখন থেকেই ও যাতে হাঁটতে চলতে পারে, ওই জন্য আমি আমার সাধ্যমতো আমি যথেষ্ট চেষ্টা করছি। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন উল্লাস। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় নানা সংগ্রামের মধ্য দিয়ে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তেমন একটা খেলার সুযোগও পাননি তিনি। 2012 সালে উচ্চ মাধ্যমিক ও 2016 সালে ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন উল্লাস। অনেকগুলো চাকরির পরীক্ষার পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করেন তিনি। এরপর 40 ও 41তম বিসিএসে মৌখিক পরীক্ষা দেন উল্লাস। 40তম বিসিএসে পাশ করলেও ক্যাডার ও নন ক্যাডার কোনো পদেই সুপারিশ পাননি তিনি। তবে 41তম বিসিএসে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ পান উল্লাস। এরপর সবশেষ 43তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করেন তিনি। তবে ইচ্ছে ছিল প্রশাসন ক্যাডারের। এরপর লক্ষ্য স্থির রেখে 44তম বিসিএসে চেষ্টা করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন উল্লাস। আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যেখানে আমার রোলটা আছে কিনা, একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি। চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে, তখন থেকে আসলে একটা মনে হচ্ছে যে যেই ধরফরানি যেটা ছিল বুকের মধ্যে, সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে। প্রশাসন ক্যাডারের কাজ টোটালি জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখনো ইন্টারনাল বিষয়টা জানি না। সেক্ষেত্রে আমাকে যখন ট্রেনিং দেওয়া হবে বা আমি যখন কোনো ডিসি স্যার বা তাদের অধীনে কর্মরত থাকবো, তখন দেশের প্রচলিত আইন অনুসারে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তো আশা করি আমি সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। তবে আমি যেটুকু জানি যে এখানে আসলে সমাজের নিম্ন থেকে শুরু করে উচ্চবিত্ত সবার সাথে এখানে সংযোগ স্থাপন করতে হবে এবং সবাইকে একই চোখে দেখতে হবে। উল্লাস পালের এমন স্বপ্ন পূরণের সাফল্যে খুশি তার পরিবার ও স্কুলের শিক্ষকরা। উল্লাস পালের এমন সাফল্যে গর্বিত পুরো পরিবার। লেখাপড়ার প্রতি অত্যাধিক উৎসাহের জন্য আজ এই সাফল্য অর্জন করেছে সে। তাই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাক, এমনটাই চাওয়া তার বাবা উত্তম কুমার পালের। সৃষ্টিকর্তা সেই আশাটা পূরণ করছে। তবে আমি চাই ও যতদিনে কর্মজীবনে সৃষ্টিকর্তা ওকে রাখে, ওর কাছে সাধারণ জনগণ এসে যেন সুবিচার পায়, যে যেই কাজ তিনি আসে সেই কাজ যেন যথাযথভাবে পায়, ও যেন ওদের সেবা করতে পারে, ওর সেবার জন্য ওর জীবনকে উৎসর্গ করুক, এটা আমার প্রার্থনা। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ও এত দূর আসতে পেরেছে, এটা ওর অদম্য ইচ্ছা শক্তি এবং ওর একাগ্রতার কারণে এই পর্যন্ত আসতে পেরেছে এবং ওর এই সাফল্যের জন্য আমরা গর্বিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট
ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে উল্লাস শারীরিকভাবে অসুস্থ হলেও তার মেধা ছিল প্রখর। সে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আরো এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদের। মেধা সম্পন্ন এবং রুচিসম্মত, ভদ্র এবং মার্জিত একটা শিক্ষার্থী। ও যদিও শারীরিকভাবে হাতে একটু সমস্যা ছিল, বাম হাতে লিখতো, কিন্তু আসলে তার মেধাটা অন্যরকম ছিল।